আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। মেটা অ্যাডস অ্যাক্টিভেশনে বড় ধরনের পরিবর্তন আসছে। আপনি যদি একজন অ্যাডভার্টাইজার হয়ে থাকেন, সেটা বিগিনার হোক, ইন্টারমিডিয়েট হোক, অ্যাডভান্স লেভেলের হোক, অবশ্যই এই অ্যাক্টিভিটি সম্পর্কে ডিপ ইনসাইট জানা প্রয়োজন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আমি নতুন ভিডিও বানাতে একটু মোটিভেশন পাই আর কি। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি। এখন আমি যদি বলি এই অ্যাট্রিবিউশনটা কেন আসছে, মেটা এই অ্যাট্রিবিউশনে চেঞ্জ কেন নিয়ে আসছে। আমরা যে নিয়মিত অ্যাডস রান করি, ওই অ্যাডসের রিয়েল ইম্প্যাক্ট যাতে আরেকটু ক্লিয়ারলি বোঝা যায়, এই জন্য এই অ্যাট্রিবিউশনের চেঞ্জ নিয়ে আসছে। আরেকটা হচ্ছে ক্লিক বেসড কনভার্সন, সোশ্যাল এঙ্গেজ বেসড কনভার্সন, এই দুটো যাতে সেপারেট করতে পারে, এটা নিয়ে বিস্তারিত আমি সামনে আসতেছি আর কি। এরপর হচ্ছে অ্যাডস ম্যানেজারের ডাটা যাতে আমরা অ্যাকুরেটলি পাই। আরেকটা সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে কি, মেটার সাথে অনেকগুলো থার্ড পার্টি টুলস আছে। ওই থার্ড পার্টি টুলস যে সিগন্যাল পাঠায়, যে ডাটা পাঠায়, ওই ডাটাগুলোর সাথে আমাদের অ্যাডস ম্যানেজার ডাটা যাতে অ্যাকুরেটলি মিলে যায়, এই জন্য এই অ্যাট্রিবিউশনের কিছুটা চেঞ্জ নিয়ে আসছে মেটা। এখানে ফার্স্ট চেঞ্জ হচ্ছে লিঙ্ক ক্লিক, অর্থাৎ লিঙ্ক ক্লিকে কিছুটা চেঞ্জ নিয়ে আসছে। আগে কী করতো, আমরা যখন আমাদের অ্যাডসের যে কোনো জায়গায় ক্লিক করলে এটা লিঙ্ক ক্লিক হিসেবে কাউন্ট হতো, অর্থাৎ ভিডিওতে অথবা ছবিতে অথবা টেক্সটে অথবা কল টু অ্যাকশন বাটনে লাইক, কমেন্ট, শেয়ার, সেভ, যে কোনো একটা কিছুতে ক্লিক করলে এটা লিঙ্ক ক্লিক হতো। বাট এখন সেটা হচ্ছে না। তার আগে বলি আমি, মেটা লিঙ্ক ক্লিক বলতে আপনাকে কী বোঝাচ্ছে। অর্থাৎ যে ক্লিক একজন ইউজারকে তার ডেস্টিনেশনে নিয়ে যায়, ওইটাই হচ্ছে লিঙ্ক ক্লিক। অর্থাৎ কেউ যখন হচ্ছে তার অ্যাডসের মধ্যে কল টু অ্যাকশন বাটনে শপ নাও অথবা অর্ডার নাও, ক্লিক টু মেসেজ, এরকম যে কোনো একটা কল টু অ্যাকশন বাটন দেবে, ওই ধরনের কল টু অ্যাকশনের বাটনে ক্লিক করার পর তাকে মেসেজ ইনবক্সে অথবা চেক আউট ফর্মে যখন নিয়ে যাবে, তখন এটাকে হচ্ছে মেটা লিঙ্ক ক্লিক বলে। এই যে আমি যদি একটা এক্সাম্পল বোঝাই, এই হোয়াট ইজ লিঙ্ক ক্লিক, ওয়েবসাইট লিঙ্ক, অ্যাপ ডাউনলোড লিঙ্ক, আপনার ক্লিক টু কল, ক্লিক টু মেসেজ, ম্যাপস, ডিরেকশন, লিড ফর্ম, মার্কেট প্লেস, ইনস্টাগ্রাম প্রোফাইল লিঙ্ক, লার্ন মোর, শপ নাও, অর্ডার নাও, এবং আরও অনেক কল টু অ্যাকশন বাটন আছে। এগুলিকে হচ্ছে মেটা লিঙ্ক ক্লিক বোঝায়। তাহলে মূল কথা হচ্ছে, এখন লিঙ্ক ক্লিকটা কীভাবে কাজ করতেছে, অর্থাৎ কেউ যখন আপনার অ্যাডসে ক্লিক করবে, এরপরে কনভার্সন করবে, তখন এটা লিঙ্ক ক্লিক হিসেবে কাউন্ট হবে। অর্থাৎ আপনার অ্যাডস ম্যানেজারে এটা কাউন্ট হবে যে কি, এটা ওয়ান ডে ক্লিক থেকে রেজাল্টটা আসছে অথবা অর্ডারটা আসছে। এরপরে হচ্ছে এঙ্গেজ ভিউতে চেঞ্জ আসছে। সো আগে দেখেন, আগে ছিল হচ্ছে এঙ্গেজ ভিউ অ্যাট্রিবিউশন, আর সেটাকে এখন চেঞ্জ করে একটু এক্সটেন্ড করে এখন লিখছে হচ্ছে কি এঙ্গেজ থ্রু অ্যাট্রিবিউশন। এই এঙ্গেজ থ্রু অ্যাট্রিবিউশনের মধ্যে এখন চলে আসছে কি লাইক, কমেন্ট, শেয়ার, সেভ, অর্থাৎ নন লিঙ্ক ক্লিক কনভার্সনগুলো এই এঙ্গেজ থ্রু অ্যাট্রিবিউশনে কিন্তু জমা হবে। আমি এটার কিছু রিপোর্ট সরাসরি অ্যাডস ম্যানেজার থেকে দেখাবো, আমি বিস্তারিত আসতেছি আরও। আগে অ্যাডসে কি হইতো, ভিডিওতে 10 সেকেন্ড দেখতে হতো, 10 সেকেন্ড দেখলে এটা মানে এঙ্গেজ ভিউ হিসেবে কাউন্ট হতো। বাট এখন মেটা বলতেছে না, এখন হচ্ছে আপনাকে 5 সেকেন্ড দেখলে এটা আমরা এঙ্গেজ ভিউ হিসেবে এটা আমরা কাউন্ট করব। আর আপনার ভিডিও যদি 5 সেকেন্ড হয়, শুধুমাত্র 5 সেকেন্ডের ভিডিও হয়, তাহলে এখানে ওই ভিডিওটা কমপক্ষে 97% দেখতে হবে। এখানে আপনারা এতক্ষণ বুঝছেন কিনা আমি জানি না, এখানে কিছুটা এদিক সেদিক হবে আমাদের কনভার্সন। লিঙ্ক ক্লিকের অর্ডারগুলো আলাদা হবে, প্লাস এঙ্গেজমেন্টের অর্ডারগুলো আলাদা হবে। মনে করেন এখানে কেউ লিঙ্ক ক্লিক করলো, লিঙ্ক ক্লিক করার পরে সে অর্ডার করলো না, পরবর্তীতে সে কী করলো, এরপরে অ্যাডটা আবার দেখলো, অ্যাডটা আবার দেখার পরে লাইক, কমেন্ট, শেয়ার অথবা যে কোনো একটা কিছু করলো, অথবা মেসেজ করলো, মেসেজ করার পরে অথবা মেসেজই করলো না, অথবা মানে এঙ্গেজমেন্টের যে কোনো একটা কনভার্সন করে সে আপনার কাছ থেকে পারচেস করলো। তো এটা কিন্তু লিঙ্ক ক্লিকের আন্ডারে যাবে না, এটা যাবে হচ্ছে এঙ্গেজ থ্রু অ্যাট্রিবিউশনের আন্ডারে যাবে এটা। কিন্তু আপনার টোটাল কনভার্সন কিন্তু এটা ঠিক থাকবে। তো আপনি যখন অ্যাডস ম্যানেজারে ম্যাট্রিক্স চেক করবেন, এটা মেটা আপনাকে সেপারেট করে দেখাবে। এটা ওয়ান ডে ক্লিক থেকে আসছে, এটা এঙ্গেজ ভিউ, এটা এঙ্গেজ থ্রু থেকে আসছে। এটা মেটা অ্যাডস ম্যানেজার আপনাকে দেখাবে। মেটা অ্যাডস ম্যানেজারে যে আমাদের টোটাল অ্যাডস রেজাল্ট আছে, ওখানে কিন্তু টোটাল অ্যাডস রেজাল্ট সেম থাকবে। অর্থাৎ আমি যদি বলি লিঙ্ক ক্লিকে 10টা, এঙ্গেজ থ্রু অ্যাক্টিভিশনের মধ্যে 5টা, অর্থাৎ 10 আর 5, তাহলে হচ্ছে 15টা। টোটাল আমাদের অ্যাডস রেজাল্টের মধ্যে 15টা দেখাবে, কিন্তু যখন আপনি ম্যাট্রিক্স চেক করবেন তখন কিন্তু 10-5 করে ভাবে দেখাবে আর কি। এরপরে মেটা আরেকটা কাজ করছে, সেটা হচ্ছে কি থার্ড পার্টি অনবোর্ড করছে। আমরা অনেকেই রিপোর্ট করি ভাই, গুগল অ্যানালিটিক্স সহ আরও অনেকগুলো থার্ড পার্টি টুলস আছে মেটা ইউজ করে আর কি। ওই থার্ড পার্টি টুলস থেকে আমরা অ্যাকুরেটলি ডাটা পাই না, অথবা ওই থার্ড পার্টি টুলসগুলো মেটাকে অ্যাকুরেটলি সিগন্যাল পাঠায় না, যার কারণে আমাদের অ্যাডস ম্যানেজারের ডাটা মিসম্যাচ হয়। তো এখন মেটা কী করতেছে, আমাদেরকে অ্যাডস ম্যানেজারে যাতে আরও
মানে অ্যাকুরেটলি ডাটা দিতে পারে। আমাদের এড পারফরমেন্স যাতে আরও বেটার করা যায়, এই জন্য মেটা দুইটা থার্ড পার্টি কোম্পানির সাথে ইন্টিগ্রেশন করছে যাতে আমাদেরকে আরও বেটার আউটপুট দিতে পারে। দেখেন, একটা হচ্ছে আপনার নর্থ বিম, আরেকটা হচ্ছে আপনার ট্রিপল ওয়াল। এই দুটো হচ্ছে মেটার সাথে ইন্টিগ্রেশন অলরেডি। আপনারা যখন অ্যাডস ম্যানেজার যাবেন, ওই যে ইভেন্ট ম্যানেজারে গিয়ে যখন আপনার ইন্টিগ্রেশনে যাবেন, থার্ড পার্টি ইন্টিগ্রেশন, তখন ওখানে আপনি এই দুটো টুলস আপনি দেখতে পাবেন। একদম রিসেন্টলি একদম শুরুতে থাকবে নর্থ বিম আর হচ্ছে ট্রিপল ওয়াল। এই টোটাল সব কিছু নিয়ন্ত্রণ করবে হচ্ছে মেটা এআই, যাতে আমাদেরকে আরও বেটার আউটপুট দিতে পারে। সো চলুন আমি অ্যাডস ম্যানেজারের একটা রিপোর্ট দেখাই আপনাদেরকে এটা কিভাবে কাজ করে। এই যে আমি অ্যাডস ম্যানেজার আসলাম। অ্যাডস ম্যানেজার আসার পরে আপনারা যাবেন এখানে ব্রেকডাউনে যাওয়ার পরে এখানে যাবেন হচ্ছে আপনার অ্যাট্রিবিউশন। আমি এটা আগে ইউজ করছি, এই জন্য আমার এখানে রিসেন্টলি অ্যাড করছে। আপনারা এখান থেকে একটু খুঁজে নেবেন। তো অ্যাট্রিবিউশন সেটিংসে যাবেন। অ্যাট্রিবিউশন সেটিংসে গেলে আমি মনে করেন আমি দুইটা অ্যাডসের রেজাল্ট আমি এখানে কাউন্ট করি। তো এখানে মাল্টিপল অ্যাডসেট আছে, তো এই জন্য আমি এখানে এসে দেখতেছি আর কি। এই যে দেখেন এখানে 1 ডে ক্লিক থেকে আসছে 43, আর হচ্ছে 1 ডে ভিউ থেকে আসছে 25। বুঝতে পারছেন? কিন্তু আমরা যখন রেজাল্ট চেক করব, এখানে টোটাল রেজাল্ট যখন চেক করবো আমরা, টোটাল রেজাল্টের মধ্যে কিন্তু এখানে দেখেন সেম আছে। ঠিক আছে, এই যে দেখেন 85, বুঝতে পারছেন? 85 আসছে রেজাল্ট। এখানে দেখেন 43, 17, 25। আমি যদি এটা যদি বাদ দিই, এটা বাদ দেওয়ার পরে আমি এটা বাদ দিলাম টোটাল, তারপর হচ্ছে আমাদের টোটাল রেজাল্ট এই যে 85টা দেখাবে। বুঝতে পারছেন? কিন্তু আমরা যখন এটা একটু গভীরে যাব, অ্যাট্রিবিউশন যখন চেক করব, তখন দেখাবে কোন অ্যাট্রিবিউশন থেকে কতটা অর্ডার আসছে। এখানে অ্যাট্রিবিউশন আরও কিছু আপডেট হয়নি, আস্তে ধীরে আরও কিছু আপডেট হবে। এখানে এখনো মাত্র 2টা দেখাচ্ছে, আরও ডিপ ইনসাইড এখানে দেখাবে। ওই যে বললাম না, মেটা থার্ড পার্টি টুলের সাথে ইন্টিগ্রেশন করছে। তো এই ছিল মেটা অ্যাট্রিবিউশন আপডেট নিয়ে শর্ট ডিসকাশন। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।